হ্যালো এভরিওয়ান, আমি পূর্ণিমা। ওয়েলকাম তোমাদেরকে আরও একটা নতুন ব্লগে। তো দেখো, এখন কিন্তু সকালবেলা 6:30 বাজে মাত্র। তো আমি কিন্তু শাড়ি পরেছি, আর সেরকম করে মেকআপ কিছুই করিনি, কারণ এখন সকালবেলায় মেকআপ করলে কেমন একটা দেখায়। তো যাই হোক, হালকা করে রেডি হয়েছি একটা জায়গায় যাব বলে। তো কোথায় যাব সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো এবার চলে এসেছি সেই গন্তব্য স্টেশনে, দুর্গাপুর স্টেশন, যেখান থেকে আমরা সব জায়গায় রওনা দিই। তো টিকিট কেটে চলে এসেছি স্টেশনের ভিতরে, ওয়েট করছি ট্রেনটা কখন আসবে। ট্রেনে যাবো, আমরা যাচ্ছি বর্ধমানে। তো ট্রেন থেকে যেহেতু সুন্দর ভিউ দেখতে পেয়েছিলাম, তাই ভাবলাম একা কেন দেখবো, তোমাদেরকেও একটু দেখিয়ে নিই। এবার নেমে গেছি বর্ধমান স্টেশনে, বাকি গন্তব্যে এবার যাবো। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। এবার উঠে গেছি টোটোতে, কারণ যেখানে যাব সেখানে কিন্তু টোটো করেই যেতে হয়। তো দেখো, এবার আমরা প্রায় চলেই এসেছি বললেই হলো। তো এসেছি আমরা বর্ধমানের সেই 108 শিব মন্দিরে। আগেও এখানে এসেছিলাম, তোমাদেরকে তখন দেখিয়েছিলাম। তো আবার যেহেতু এসেছি, তাই তোমাদেরকে আবার দেখিয়ে নিলাম মন্দিরের গেট থেকে। এবার আমরা ঢুকবো ভেতরের দিকে। তো এবার কিন্তু আমি নিয়ে নিয়েছি পুজোর ডালা, আর তার সাথে নিয়েছিলাম একটা ঘট, কারণ ভেবেছিলাম বাবার মাথায় জল ঢালবো। আর জল তো ওই পুকুরেই আছে, তাই পুকুর থেকে কিন্তু জল নিয়ে নিয়েছিলাম। আর পুকুরে কিন্তু অনেক ছিল শ্যাওলা। যাই হোক, পা পিছলে যাওয়ার ভয় থাকা সত্ত্বেও আমি জলটা উঠিয়ে নিয়ে যাচ্ছিলাম বাবার মাথায় ঢালবো বলে। তো এবার কিন্তু ঢুকে গেছি মন্দিরের ভেতরে, আর বসে গেছি পুজোয়। কিন্তু পুরোহিত মশাই না থাকার কারণে কিছুক্ষণ বসে থাকার পর বাইরে বেরোলাম। তারপর বাইরেটা একটু ঘুরে দেখলাম, আর তারপরে কিন্তু পুরোহিত মশাই আসার পরে আমাদেরকে ডাক দিয়েছিল পুজো দেওয়ার জন্য, কারণ তখন ভেতরটা পরিষ্কার হবে বলে আমাদেরকে একটু বাইরে বেরিয়ে ওয়েট করতে হয়েছিল। যাই হোক, তারপরে কিন্তু ভেতরে ঢুকে আমরা পুজোও দিয়ে নিয়েছিলাম। তা আমাদের এবার পুজো দেওয়া কমপ্লিট, আর এত ভালোভাবে পুজো দিয়েছি যে কিছু বলার নেই। এবার কোথায় যাবো আমরা? মাছকে খাবার দিতে। আমরা প্রসাদ এনেছি, সেই প্রসাদটা এবার ভাবছি মাছদেরকে দেবো। জানি না মাছ খাবে কিনা, সেটা তোমাদেরকে দেখ। তো এবার চলে এসেছি সেই পুকুরে, যে পুকুরে অনেক মাছ ছিল। আর দুদিকের পুকুরেই মাছ ছিল প্রায়, কিন্তু একদিকের পুকুরে ছোট ছোট মাছ ছিল, আর একদিকের পুকুরে ছিল বড় বড় মাছ, আর প্রচুর মাছ। তো আমরা যে প্রসাদ এনেছিলাম সেই প্রসাদগুলো এবার মাছেদেরকে দিচ্ছিলাম। জানি না তোমরা কতটা স্পষ্টভাবে দেখতে পাচ্ছ, কিন্তু ওইখানে অনেক স্পষ্ট দেখা যাচ্ছিল। এখানে কিন্তু মাছেরা আবার হাতের মধ্যে কামড়ও দিয়েছিল। জলের মধ্যে এরকম মাছেদের ঘুরে বেড়াতে দেখতে কার না ভালো লাগে বলো? আমার তো খুবই ভালো লাগছিলো, আর তাই ক্যামেরা বন্দি করে তোমাদের সাথেও শেয়ার করে নিলাম। আর শুধু জল কেন, বাইরের চারিদিকে দৃশ্যটাও বেশ অপূর্ব। এখানে এলে আর বাড়ি ফিরতেই মন চায় না। আর দেখো, এখানে কিন্তু পদ্ম ফুলেরও একটা চৌবাচ্চা ছিল, এটা দেখতে বেশ ভালোই লাগছিলো। আর তারপরে চলে এসেছিলাম এই গাছে একটা সুতো বাঁধতে, সরি সুতো বাঁধতে নয়, সুতো খুলতে। আগের বার এসে সুতো বেঁধে গেছিলাম, তাই এবার খুলে গেলাম। তো আগেরবার যখন এসেছিলাম তখন মন্দিরের ওই পাশের যে মন্দিরগুলো আছে, মানে মেন মন্দিরের ওই পাশে, সেগুলো গেছিলাম। এবার এই পাশেরগুলো এসেছি। যাই হোক, এটা ঘুরে কিছুক্ষণ বসবো, তারপর বাড়ি চলে যাবো। প্রত্যেকটা পায়ের তলায় একদম ফোসকা পড়ে যাচ্ছে একেবারে। জল তেষ্টা পাচ্ছে, আগে জল খাবো, তারপর খাওয়া দাওয়া। লিটল হার্ট আর কেক নিয়ে উঠে পড়েছিলাম ট্রেনে, কারণ আসতে হবে বাড়ি। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আজকের মতো টাটা।